নামাজের সালাম ফেরানোর পর সবার মুখে মুখে ৩ বার আস্তাগফিরুল্লাহ তথা ইস্তেগফারের ধ্বনি ওঠে। কিন্তু কেন? নামাজের সালাম ফেরানোর এই ইস্তেগফার পড়ার কারণ কি? নামাজের পর ইস্তেগফার কেন পড়বেন? এর ২টি উত্তর রয়েছে। প্রথম উত্তর হল, এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন, তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বেরোত হতো তা হল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করার বিষয় হল, কেন ৩ বার ইস্তেগফার পড়তেন? ইসলাম আর হামারি জিন্দেগি গ্রন্থে এসেছে, ইস্তেগফারের জন্য করা হয়েছে যে নামাজ যেভাবে হক আদায় করে পড়ার কথা, সেভাবে হক আদায় করে নামাজ পড়া হয়নি। সে কারণেই নামাজের সালাম ফেরানোর পরপরই ইস্তেগফার পড়া হয়। ইস্তেগফার পড়ার সময় মুমিনের মনে এ অবস্থা বিরাজ করবে, হে আল্লাহ, আমাদের থেকে আপনার এবাদতের হক আদায় হয়নি। না জানি কত ভুল, কত বিচ্যুতি এই এবাদতে সংঘটিত হয়েছে। হে আল্লাহ, আমরা নামাজের সালাম ফেরানোর পর সর্বপ্রথম সেসব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই, যাই নামাজে সংঘটিত হয়েছে। মুমিন মুসলমানের উচিত নামাজের সালাম ফেরানোর পর উল্লেখিত অনুভূতি নিয়ে সুন্নাতের ওপর আমলের নিয়তে ৩ বার ইস্তেগফার পড়া, যথাযথ হক আদায় করে নামাজ পড়ার চেষ্টা করা। দ্বিতীয় উত্তর হল, আল্লাহর মহত্ব উপলব্ধি করা। নামাজ শেষ করেও বান্দা নিজের আমলের উপর নির্ভর না করে আল্লাহর ক্ষমা ও রহমতের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ হক আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের সালাম ফেরানোর পর ৩ বার ইস্তেগফার পড়ার মাধ্যমে সুন্নাতের আমল জারি রাখার তৌফিক দান করুন। আমিন।